আসসালামু আলাইকুম। আমি ফজরে 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত দিয়ে শুরু করছি। আমি একটি নামাজের নিয়ত দিয়ে সবগুলো নামাজের নিয়ত শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখুন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সালাওয়াতিল ফাজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহাতি মুতাওয়াজ এই শব্দটা আমরা অনেকেই ভুল করি। মুতাওয়াজ্জাহা ইলা জিহাতিল কাওয়া বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কটার জন্য ক উচ্চারণ হয়, গ উচ্চারণ না হয়। আর যে কঠিন শব্দটা এটা আমাদের খেয়াল করতে হবে। মুতাওয়াজ্জাহা ইলা জিহাতিল। এখন আরবিটা উচ্চারণ যদি ভুল হয়, তার চাইতে আমরা যদি বাংলায় উচ্চারণ করি সেটাও আমরা করতে পারবো। তা বাংলা উচ্চারণটা যদি আমরা দেখি তাহলে হবে, আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। যাই হোক, এটা বাংলা। এখন আরবির ক্ষেত্রে দেখেন, যারা আমরা পড়ি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাওয়াতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি। এই যে ফাজর রাকাআতি এইখানে যদি আপনার ফজরের ফরজ নামাজ হয়, তা সেখানে রকাআতি থাকবে, সলাতিও থাকবে, শুধু ফাজরি ফারদুল্লাহি হবে। এই গেল 2 রাকাত নামাজের নিয়ত। এভাবে যদি 3 রাকাত হয় তাহলে সেখানে সালাসা রকাতি বলতে হবে। আর যদি 4 রাকাত হয় তাহলে রকাআতি বলতে হবে। আর নামাজের উল্লেখ করতে হবে, সেই সাথে আপনার সুন্নত না ফরজ সেটা বলতে হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তাহলে আমরা বুঝলাম 2 রাকাতে রকাতাই, 3 রাকাতে সালাসা, 4 রাকাতে আরবায়া। আর যে নামাজ সেইটা ফরজ না সুন্নত উল্লেখ করলে আপনি একটা নিয়ত দিয়ে সবগুলো শিখতে পারলেন।